48 দলের বিশ্বকাপ, আর বাকি আছে 2টা দল। এই 2 দলের মধ্যে হবে এবার শিরোপার লড়াই। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন এবং আর্জেন্টিনা। এই ম্যাচটা ঘিরে রয়েছে অনেক উন্মাদনা। একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা ইতিহাসে প্রথমবারের মতো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং ইউরো চ্যাম্পিয়ন মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপের ফাইনালে। 1992 সাল থেকে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর বিশ্বকাপে এই প্রথম র্যাঙ্কিংয়ে 1 নম্বর এবং 2 নম্বর দল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে। আর্জেন্টিনার সামনে রয়েছে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয় করার সুযোগ, যে রেকর্ডটি এর আগে গড়েছে ব্রাজিল এবং ইতালি। এবার সেই সুযোগটি এসেছে লিওনেল মেসিদের সামনে। লিওনেল মেসি আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে 3টা বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। এর আগে একমাত্র ফুটবলার হিসেবে ব্রাজিলিয়ান কাফু, তিনি 3টা বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। স্পেনের বিপক্ষে ফাইনালে ম্যাচে নামলেই তিনি সেই রেকর্ড ছুঁবেন এবং দ্বিতীয় ফুটবলার হিসেবে 3টি বিশ্বকাপের ফাইনাল খেলার কৃতিত্ব দেখাতে সক্ষম হবেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মহাকাব্যিক এক প্রত্যাবর্তনের মধ্য দিয়ে শ্বাসরুদ্ধকর জয় এনেছিল আর্জেন্টিনা। 2-1 জয়ে তারা ফাইনালে এসেছিল। অপরদিকে স্পেনের কথা যদি বলি, তারা ফ্রান্সকে সেমিফাইনালে 2-0 গোলের ব্যবধানে পরাজিত করে 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে উত্তীর্ণ হয়েছে। আগামী 19 জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সির মেডলাইফ স্টেডিয়ামে স্পেন এবং আর্জেন্টিনা ফাইনালের মঞ্চে মুখোমুখি হবে। যেই ম্যাচটি আগামী 19 জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় অনুষ্ঠিত হবে। এর আগে তারা আরও 7টা বিশ্বকাপ ফাইনাল খেলেছে। 1930 বিশ্বকাপ, 1978, 1986, 1990, 2014 এবং সবশেষ 2022। এবার 2026 বিশ্বকাপে ফাইনাল খেললে তাদের 8ম বিশ্বকাপের ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করবে, যেখানে 1978, 1986 এবং 2022 এই 3 বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়েছে। দু দলের শক্তিমত্তা এবং তাদের দুর্বলতা নিয়ে আলোচনা করব। প্রথমেই আর্জেন্টিনার শক্তিমত্তার কথা যদি বলি, সেখানে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজরা দুর্দান্ত ফর্মে রয়েছেন। এছাড়াও দলটা দ্রুত ট্রানজিশন এবং কাউন্টার অ্যাটাক, মধ্য মাঠে ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজের দুর্দান্ত পাসিং ফুটবল এবং মেসির সৃজনশীলতা আর্জেন্টিনার মূল ভরসার জায়গা। দুর্বলতার কথা যদি বলি, তাদের দুর্বলতাটা ডিফেন্সে এখনও রয়ে গেছে। ফুলব্যাকরা যখন ওভারলেপ করে উপরে উঠে আসেন তখন সেখানে একটা স্পেস তৈরি হয়, সেই জায়গায় প্রতিপক্ষ আক্রমণ হানতে পারে। সেই জায়গায় একটু দুর্বলতা রয়েছে আর্জেন্টিনার। এছাড়াও উচ্চ প্রেসের সময় তাদের ডিফেন্সে কিছু স্পেস তৈরি হয়ে যায়, যেই স্পেসগুলো ধরেই প্রতিপক্ষ গোল করেছে। এর আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি তারা গোল হজম করেছে। স্পেনের শক্তির কথা যদি বলি, লামিন ইয়ামাল এবং দানি ওলমো দুর্দান্ত ফর্মে রয়েছেন। মিডফিল্ডের রদ্রিগোর কথা তো না বললেই নয়, অবিশ্বাস্য পারফরমেন্স করছেন তিনি। মধ্যমাত্রা তার নিজের নিয়ন্ত্রণে প্রত্যেকটা ম্যাচেই তিনি তার সেই দক্ষতা দেখাতে সক্ষম হয়েছেন। এছাড়াও স্পেনের বল দখলের আধিপত্যটা চমৎকার এবং মধ্যমাঠে রদ্রিগোর দুর্দান্ত নিয়ন্ত্রণ রয়েছে। রাইট এবং লেফট উইংয়ে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের তাদের দুর্দান্ত গতি রয়েছে। স্পেনের আরও একটা শক্তির জায়গা হচ্ছে তাদের রক্ষণভাগ। এবারের বিশ্বকাপে তারা যতগুলো ম্যাচ খেলেছে তার মধ্যে শুধুমাত্র একটি ম্যাচে তারা একটি গোল হজম করেছে। বাকি প্রত্যেকটা ম্যাচেই তারা ক্লিন শিট রাখতে সক্ষম হয়েছে, যেখানে গোলরক্ষক উনাই সিমন এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন। আমার মনে হচ্ছে এবারের বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসটা হয়তো উনাই সিমনে রিজার্ভ করেন, কেননা এবারে তার পারফরমেন্স সত্যি অবিশ্বাস্য, অসাধারণ। দুর্বলতার কথা যদি বলি, অতিরিক্ত আক্রমণে দ্রুত কাউন্টার অ্যাটাকে তারা ধরা পড়ে এবং ডিপ ব্লকের বিপক্ষে বেশ কয়েকবারই তাদেরকে দেখেছি ধৈর্য হারিয়ে ফেলতে। আরও একটি বিষয় হচ্ছে শারীরিক সক্ষমতার জায়গা থেকে তারা কিছুটা হলেও পিছিয়ে থাকবে আর্জেন্টিনার, কেননা সেই দৈহিক শক্তি সেই জায়গায় আর্জেন্টিনার ফুটবলাররা স্পেনের তুলনায় কিছুটা হলেও শক্তিশালী। দু দলের মুখোমুখি লড়াইয়ের কথা যদি বলি, এখনও পর্যন্ত স্পেন এবং আর্জেন্টিনা তারা 14টা ম্যাচে মোকাবেলা করেছে। 6টা ম্যাচ আর্জেন্টিনা জিতেছে, 6টা ম্যাচ স্পেন জিতেছে, আর 2টা ম্যাচ ড্র হয়েছে। তবে সব শেষ এই 2 দলের দেখায় আর্জেন্টিনাকে 6-1 গোলে বিধ্বস্ত করেছিল স্পেন। 2018 সালের সেই সাক্ষাৎ এখনও পর্যন্ত আর্জেন্টাইনরা ভুলতে পারে নাই। সেই প্রতিশোধটা হয়তো নিতে চাইবে এবারের বিশ্বকাপের ফাইনালে। যদি ম্যাচের বল দখলে বেশি থাকে স্পেন, তাহলে সুবিধাটা তারাই পাবে। আর যদি খেলা দ্রুত ট্রানজিশন এবং কাউন্টার অ্যাটাকের দিকে যায়, তাহলে আর্জেন্টিনা হয়ে উঠতে পারে আরও ভয়ঙ্কর। ফুটবল বিশ্বের সবাই এখন অপেক্ষা করছে লিওনেল মেসির অভিজ্ঞতা নাকি লামিন ইয়ামালের চমক। একদিকে একাধিক বিশ্ব চ্যাম্পিয়নের অভিজ্ঞতা, অন্যদিকে ইউরোপের নতুন ঝড়। আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে 2026 বিশ্বকাপের ট্রফি? কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।